আজ আমরা রওনা দিচ্ছি এক বিশেষ স্থানে, রামকৃষ্ণ পরমহংসদেবের মামার বাড়ি, অর্থাৎ তার মাতুলালয়। এই ঐতিহাসিক গ্রামটি হুগলি জেলার অন্তর্গত আরামবাগ শহরের খুবই কাছে। নাম সারাটি। এই গ্রামেই জন্মগ্রহণ করেন রামকৃষ্ণদেবের মা শ্রীমতী চন্দ্রামণি দেবী। তিনি ছিলেন নন্দকিশোর বন্দ্যোপাধ্যায় এবং হরবিলাসিনী দেবীর কন্যা। মাত্র ৮ বছর বয়সে তাঁর বিয়ে হয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সঙ্গে, যাঁরা পরবর্তীতে শ্রীরামকৃষ্ণের পিতামাতা হন। এই পবিত্র গ্রামটি তাই রামকৃষ্ণদেবের মাতৃসূত্রে পরিবার, অর্থাৎ মামার বাড়ি হিসেবে পরিচিত। বর্তমানে এই গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে রামকৃষ্ণ মিশন সারাটি আশ্রম, যা বেলুর মঠের অধীনস্থ। আশ্রমটি 1992 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। অনেক দিন ধরেই এখানে আসার ইচ্ছা ছিল, তাই আজ দুপুরের দিকে আমরা রওনা দিয়ে দিলাম সারাটির পথে। গ্রামটি এখনও পুরোপুরি ডেভেলপ না হলেও খুবই শান্তিপূর্ণ, সবুজ ঘেরা এবং নির্মল পরিবেশে ভরা, ঠিক যেন এক আধ্যাত্মিক দ্বীপ। আমরা আশ্রমে পৌঁছে মহারাজের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করলাম। তিনি আমাদের এই গ্রাম, আশ্রম ও রামকৃষ্ণদেবের পারিবারিক ইতিহাস বিশ্লেষণ করে শোনালেন। তারপর আশীর্বাদ স্বরূপ আমাদের প্রসাদ দিলেন। সেই প্রসাদ নিয়ে আমরা ধন্য হলাম। কেউ যদি আমার টোটোতে করে এই আশ্রমে আসতে চান, তার জন্য মোবাইল নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করতে পারেন। এই আশ্রমে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, তার মোবাইল নাম্বারটা ভিডিওর মধ্যেও দেওয়া রইল। মহারাজের সাথে আমাদের আলোচনা একটুখানি শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। যে স্টোরিটা হচ্ছে ঠাকুরের মা চন্দ্রমণি দেবীর জন্মস্থান। আচ্ছা, এই সারাটিতে বন্দ্যোপাধ্যায়ের পরিবার ছিল, এই বংশেই চন্দ্রমণি দেবীর জন্ম হয় এবং এখান থেকেই তার বিবাহ হয় দেড়ে গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। ওরা তো দেড়ে গ্রাম থেকে তো ওরা পরবর্তীকালে কামার বিবাহ চলে আসে। ঠাকুর এখানে ছোটবেলায় এসেছে মায়ের সঙ্গে এবং পুঁথিতে কিছু কিছু বর্ণনাও আছে। যেমন এসেছেন একবার ওই একটা ছবি মন্দিরে, নাট মন্দিরে, ঠিক ওর মন্দিরের ওপরে একটা বড় ছবি হচ্ছে ওই ঠাকুর যখন এসেছিলেন সে বাদল হনুমানদের সঙ্গে খেলছিলেন। এছাড়া একবার ওই পীরতলা আছে এখানে, ওইখানেও একবার আসছিলেন। ওখানে হঠাৎ করতে হনুমান এসে ঠাকুরকে তুলে নিয়ে চলে যায়, বাচ্চা কথা তাকে নিয়ে নামিয়ে নিয়ে যায়। আর এদের সঙ্গে পরবর্তীকালে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে এরা খুব গোড়া ছিলেন, তো ছিলেন, ওরাও ছিলেন, একটু গোড়া ছিলেন। বিশেষ করে ঠাকুরের যখন দাদা রামকুমার চট্টোপাধ্যায় যখন শোনা যায় যে দক্ষিণেশ্বরে যখন পূজার করেন, স্বীকার করেন, তখন এরা এর সঙ্গে যেহেতু অব্রাহ্মণ বলা হতো কৈবর্ত, যদিও রানীরা শুনে এরা মাহিষ্য ছিলেন, এদের পূজা স্বীকার করার জন্য ওদের সঙ্গে আস্তে আস্তে এরা একটা দূরত্ব হয়ে যায়। তার পরবর্তীকালে এরা এই গ্রামে থাকতেন। গ্রামটা একসময় সম্পূর্ণ সব অনেক পরিবার ভাগ করতো। এখন ওই গ্রামের বাইরে গেলে এই পাশে দেখবে আমাদের যে রাস্তাটা গেট থেকে বেরিয়ে মায়াপুরের দিকে যাচ্ছে, রাস্তার বাঁদিকে একটা দোতলা বাড়ি দেখতে পাবে, চা মাটির বাড়ি। এরা হচ্ছে মজুমদার পরিবার, ঘোষ পরিবার। এরকম কয়েকটি পরিবার ছিল যারা সম্পর্কে, এরাও ক্রমে এখান থেকে পড়াশোনা শিখে শিখে বাইরে বাইরে চলে যায়। তারপরে গ্রামটাও খুব ম্যালেরিয়ার উৎপাত হয়। তখন এখানে চট্টোপাধ্যায় পরিবারের কাছে এরা সব জায়গা জমি বিক্রি করে দিয়ে এই বন্দ্যোপাধ্যায় পরিবার চলে যান বৈদ্যনাথ ধাম, যাকে আমরা দেওঘর। ওইখানে মা কুণ্ডেশ্বরী দেবী আছেন, ওর সেবায় কিন্তু এই বন্দ্যোপাধ্যায় পরিবার। ওরা আছেন কলকাতাতে, খুবই থাকেন। এই গত ঠাকুরের তিথি পুজো 1 মার্চ ওদেরই পরিবারে গোপাল বন্দ্যোপাধ্যায় তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে উনি এখানে এসেছিলেন। গোপাল পূজায় দর্শন করেন, প্রসাদ পান, ওদের সঙ্গে আলাপচারিতা হয়। তা এইটা চলে যাওয়ার পর এটা ঝড় জঙ্গলে পড়েছিল, কোনো ছিল না। পরে এখানে আমাদের যিনি আগে সেক্রেটারি ছিলেন ব্রজবাবু, ব্রজগোপাল চক্রবর্তী, উনি ছোটবেলায় শুনেছিলেন ছোট মাস্টারমশাইয়ের কাছে বা রেডিওতে কোনো একটা সংবাদ শুনেছিলেন যে এখানে ঠাকুরের মামার বাড়ি ছিল সারাটি, মায়াপুর, সারাটি মায়াপুর। তখন ওই স্যারকে জিজ্ঞাসা করেন যে স্যার কি বগুড়াহাট মায়াপুর ওইখানে? বলে হ্যাঁ, মানে ওনার বাড়ি হচ্ছে ডিহিবাগান। কোথায়? ডিহিবাগান। আচ্ছা, ডিহিবাগান। তারপরে ওই উনি তখন গোয়ালপাড়া আশ্রমে যাতায়াত করতেন, গদাধরানন্দজিকে নিয়ে আসেন। কিন্তু ওরা ওই এতে উল্লেখ আছে পুঁথিতে সারাই ঘাটা হলো, পাশে একটা গ্রাম আছে সাপড়িঘাটা,
সেখানে যান, কিন্তু সেখানে যে ওখানকার লোকেরা একটা ভিটে দেখেই বলেছিল এটা বাণিজ্যদের ভিটে। তো ওরা ঠিক ওদের মানে বিশেষ করে গভর্নমেন্ট সায় দেয়নি। আচ্ছা। পরবর্তীকালে অন্যান্যদের সঙ্গে পরামর্শ জানা যায় না, এটা এই মায়াপুর সারাটি মায়াপুর। এখন এখানে আসেন উনি বা আরো, এবং আরেকটা কথা পাওয়া যায় যে মা তার কিশোরী মহারাজ স্বামী পরমেশ্বরানন্দজি এবং ঈশানানন্দজি বরদা মহারাজকে মা বলেছিলেন যখন ওরা ওই সব দিকে আসতেন এসব দিকে, যে তোমরা খোঁজ নিও তো যে মায়াপুরের কাছে সারাটি গ্রামেতে কোথায় এদের ভিটে ছিল। মা এদের দেখেনি, কিন্তু মনে হয় আমরা অনেক আগেই এখান থেকে চলে গেল। তারপরে সেজন্য ঠাকুরের জীবনীতে লীলা প্রসঙ্গে বা মায়ের জীবনীতে কোথাও আমরা সারাটি উল্লেখ পাচ্ছি না। মায়ের জীবনীতে নেই কোথাও সারাটি কোথাও বা ওদের পরিবারে। তারপরে পরে বর্ধা মহারাজ কিশোরী মহারাজ এরা ওই জায়গাটাকে করেন যে হ্যাঁ এটাই ওদের পেয়েছিল বলে ওদের একটা স্থির বিশ্বাস মনেতে হয়। পরবর্তীকালে যখন এরা আবার এখানকার কিছু স্থানীয় পাশাপাশি কিছু ভক্ত বুঝবাবু উদ্যোক্তা ছিলেন, আর এই গ্রামে একজন ছিলেন, এরা সব কয়েকজন মিলে তখন এই করেন। তখন দেবদেবানন্দজি মহারাজ ছিলেন দেবদেবানন্দজি মহারাজের উদ্যোগে তখন এখানে এসে এই জায়গাটাকে একটা জিজ্ঞাসা করা হয়। তখন গ্রামের লোকেরা এখানে দেখায়। এখানে তখন একজন গ্রামের একজন বৃদ্ধা মহিলা ছিলেন, তার বয়স ছিল 104 বছর। আরো একজন নন্দীবাবু, তার ছেলে নারায়ণবাবু আমাদের এখানে আসেন। এরা সাক্ষ্য দেন এটা বন্দ্যোপাধ্যায় পরিবারের ভিটা ছিল। তারপরে 1992 সালে এখানে আশ্রম শুরু হয়। এরা কিন্তু আর ওই যে চট্টোপাধ্যায় পরিবারের কাছে যে জমি ছিল 54 শতক জমি, তাদের মধ্যে পরেশ চট্টোপাধ্যায় উনি ওনার অংশের জমিটা দান করবেন। তারপরে উনি 2 ভাই ছিল, তাদের কাছ থেকে অল্প কেনা হয়। পরে পরে জমি কিছু আরো জমা হয়েছে, পাওয়া গেছে ইত্যাদি ইত্যাদি। আমরা যেখানে বসে আছি যে বর্তমান মন্দির বা পুরোনো মাটির মন্দির, পুরোনো যে মাটির ঘরটা, এইটাতেই এরা এই মাটির ঘর করে আশ্রমটা শুরু করে। যখন এরা আশ্রম শুরু করে প্রথমে একটা মাটির বেদি করেছিল, পরে একটা ছোট মাটির ঘর করে এটাই মন্দির। এখানে পূজা পাঠ হতো, মানে রোজের পূজা পাঠ না, আর প্রথম দিকে মাঝে মাঝে বিশেষ দিনে পূজা পাঠ হতো, ঠাকুরগুলো ফুল দেওয়া হতো, কখনো রান্না বা গান টান হতো এরকম। পরবর্তীকালে ওই পাশের নতুন যে মন্দিরটা দেখা যাচ্ছে এইটা শুরু হয়। এটা মূল উদ্যোক্তা ছিলেন স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজ। আচ্ছা। ওনার সময় 2005-এ এই মন্দির শুরু হয়, এবং পাশেই দক্ষিণ রসুলপুর আছে, ওখানকার একজন বিখ্যাত ছিলেন ধীরেন্দ্রনাথ রায়। ওনার উদ্যোগে এই মন্দিরটা অধিকাংশ ব্যয় ধীরেনবাবুই করে। এই মন্দিরটা তৈরি হয়, সময় যাবে মাঝে প্রেমবাবু দেহান্ত হয়। তারপরে 2017 সালে লোকোত্তরানন্দ মহারাজ ওনার উদ্যোগেতে এই মন্দিরটা, এখনকার আমাদের সংঘগুরু প্রেসিডেন্ট মহারাজ ছিলেন স্বামী স্মরণানন্দ, উনি এই মন্দিরটা উদ্বোধন করেন। আচ্ছা, এখানে প্রসাদ খাওয়ার জন্য কি আগে থেকে যে বলতে হয়? আগে থেকে বলতে হয়। আচ্ছা, মোবাইল নাম্বার আছে কিছু? মোবাইল নাম্বার একটা আছে 9332629539। এই নম্বরে মোবাইল নম্বর ফোন করলে ওটা কি আগে আমি ধরবো,